ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মাসিমা, আপনাকে আসতে এটা দিয়ে জলের দিয়ে কত সমস্যা হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে। আপনারা হসপিটালে কি করতে যাচ্ছেন? আমরা ওষুধ নিব, ছেলেটি পিলে অসুস্থ আছে, আসতে পারি না, সেই জন্য আমি একলা এনে 3টা ছেলেকে রেখে এসেছি। এখন আপনি কি জলের মাধ্যম দিয়ে আসলেন? হ্যাঁ, জলেই তো ডুবে ডুবে এলাম। দেখতে পাচ্ছেন কোমর থেকে ভিজে গেছে, কাপড় বাঁচল না, গোসল করে এসে ওদের কাপড় বাঁচল না। আপনার নাম? আমার নাম আমপা খাতুন। এই যে মাসিটা রয়েছে, মাসিটা কি অবস্থায় রয়েছে? আমার নন এটা। উনি কি ডেলিভারি পেশেন্ট আছেন? হ্যাঁ, ডেলিভারি আছে, খুবই কষ্ট হয় আসতে। আপনাদের কোনো নৌকার সাহায্য দিচ্ছে না? কই দিচ্ছে, এত কষ্ট করে আসা দিচ্ছে, কেন দিবে না? বাড়ি ঘর ধুলাও ডুবে গেছে, তাও তো এখানটা তিরপাল দেয় না, কিছু দেয় না, এত অসুবিধা। এরকম করলে কি ভালো হচ্ছে? মাসি, আপনার নাম? সাবিনা খাতুন। আপনি হসপিটালে কি করতে এসেছেন? আমার দেখি অনেক ব্লাড কম আছে, তো রেফার আইডি নিতে অন্য জায়গায় ভর্তি হবে। আপনি কি মা হচ্ছেন? হ্যাঁ, আপনার জন্য কোনো সুবিধা নেই কেন আজকে? ওই সুবিধা থাকলে তো এত কষ্ট করে আসতাম না। আপনারা সরকারকে কি বলে? সরকার তো বলছে আমি সব সুবিধা দিচ্ছি, তা আপনাদের সুবিধা কই কেন? কেন এখন নৌকা দেয়নি, কিছু দেয়নি কেন? গরিবের কি হচ্ছে? কিছু না, যাদের বড় লোক বা যাদের পাচ্ছে তাদের রেখে দিচ্ছে। এত কষ্ট করে রাখো তো, এদিকে পড়ে গেলে ডুবে মরতে হবে, ওদিকে পড়ে গেলে ডুবে মরতে হবে। এটা আছে, ওই জায়গাটা তো করাই যাচ্ছিল না। এখানে জল কতটা রয়েছে আপনার? হয়ে গেল তো, এক কোমর পানি আছে। আপনারা এত অনেকটা জল দিয়ে আসলেন, আপনাদের কতটা সমস্যা হয়েছে জলের মাধ্যম দিয়ে? এই তো অনেক সমস্যা হলো, তখন একটুর জন্য তো পড়ে যাচ্ছিলাম, ওই সাইডে বেঁচে গেলাম। এত কষ্ট করে, বাপরে। একটু গেলে ছেলে টেলেকে। আপনারা যে নিজের জীবন ঝুঁকি নিয়ে যাচ্ছেন, এটা আপনারা কোথায় যাচ্ছেন এখন? টিনা ডোঙ্গাতে কম জলদি যাবি। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, এই যে মাসিরা, একটা ছোট্ট শিশু, একটা সামনে শিশু, দুটো মহিলা, এই যে 4 জন একটা টিনের ডিঙিতে যাচ্ছেন। এই টিনের ডিঙি যদি একটু ঢেউ উঠলে এই টিনের ডিঙি জলের মধ্যে থাকবে, তাদের প্রাণের অবস্থা কি হতে পারে? নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। এই মুহূর্তে তারা গিরুটোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে দক্ষিণ চণ্ডীপুর থেকে। কম জল ধরলে বন্যার জল নিয়ে আমরা কি বলবো? আমাদের সরকারের কোনো ভূক্ষেপ নেই। বারবার ভুতনিতে 2বার 3বার করে বন্যা হচ্ছে। এর থেকে তো দিয়ারাই বাস করা ভালো, বাঁধ না রাখাই ভালো। বাঁধ রেখেছে কিসের জন্য? বাঁধ যদি বাঁধতেই না পারে, বাঁধ দুদিকে কাটাই থাকো। যখন সম্ভবত জল আসবে, জল বেরোবে, হঠাৎ করে বাঁধছে, টাকা লুটছে, টাকা খাচ্ছে, আবার কাটছে, এই তো করছে। আপনি কোথায় থেকে এলেন এখন? হ্যাঁ, আপনি কোথায় থেকে এলেন? আমি এই যোগীটোলা থেকে আসি। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এই দক্ষিণ চণ্ডীপুরে হসপিটাল যাব। দক্ষিণ চণ্ডীপুর গ্রামীণ হসপিটালে যাবেন? হ্যাঁ। আপনাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নৌকার জন্য? ব্যবস্থা থাকলে দেখতে পাচ্ছেন, জল থেকে কেমন করে আসছি, জলে জলে টিপে টিপে আসছি কেমন করে। ব্যবস্থা থাকলে তো, নৌকা থাকতে তো নৌকাতে চেপে আসতাম। আপনার নাম? আমার নাম অনিল কুমার মন্ডল। সরকারের নেই দরকার। হাসপাতাল উঠাও। জুম করে কাকু, আপনার নাম কি? ফিরোজান। আপনি যে এই যে জলের সমস্যা, জল দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি এত জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন বন্যার সময়ে এই রাস্তা নিয়ে?
কি বলবো, আমরা চাইছি কি যে এটা যেন বাঁধটাকে ভালো করে মেরামত করে বানা হয় আর কি। আমরা তো অনেক পরিশ্রম করছি, বুঝতেই তো পারছেন, অনেক ঝুঁকি নিয়ে হাসপাতাল আসছি যাচ্ছি, আমাদের কাপড় ভিজে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। এই জলের সমস্যাটা কতদিন থাকবে কাকু? জলের সমস্যা এখন বলা যাবে না, যেহেতু বাঁধ কাটা আছে, দুই দিকের বাঁধ কাটা আছে, এর মধ্যে বেশিও হতে পারে, আবার ফের কমতেও পারে, বলা যাচ্ছে না। আপনাদের জন্য কি এখানে কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি? কোনো নৌকার ব্যবস্থা নেই। আপনি কোথায় এসেছিলেন এখানে? আমি হসপিটালে এসেছিলাম। কোন হসপিটালে এসেছিলেন? এই তো সরকারি হাসপাতাল। নাম কি হসপিটালের? হসপিটালটা দক্ষিণ চন্দ্রপুর হসপিটালই বল। প্রাথমিক ভূতনি দিয়ারা প্রাথমিক হ্যাঁ। স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ, আপনি ওখানে কি করতে এসেছিলেন? আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম। আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ, আর আপনার নাম? লিলি খাতুন, আপনি কোথায় এসেছিলেন এদিকে? দক্ষিণ চণ্ডীপুর হসপিটাল। কিসের জন্য এসেছিলেন? রিপোর্ট দেখাতে, চিকিৎসার জন্য। আপনার যে নিজের জীবন ঝুঁকি নিয়ে বন্যা চলে এসে হেঁটে আসেন, তো জলে জলে হেঁটে আসতে হয়েছে অসুবিধার মধ্যে। এই রাস্তাটা ভালো মতন করা হলে বেশি ভালো হতো আমাদের। এখন বন্যার সময়তে যে কোনো পেশেন্ট বা নিজে এসেছি বা যে কোনো পেশেন্ট আসবে তো অসুবিধার মধ্যে পড়বে। এখনো এটা নৌকা দেওয়া হয়নি। এখন অবধি নৌকা দেওয়া হয়নি, কি কোনো পরিষেবা নেওয়া হয়নি। এটা আপনি কোথায় থেকে এসেছিলেন মাসিমা? উত্তর চণ্ডীপুর সামিরউদ্দিন টলা থেকে এসেছিলাম। সামিরউদ্দিন টলা থেকে এসেছিলেন? হ্যাঁ, হসপিটালে কিসের জন্য এসেছিলেন? চিকিৎসার জন্য এসেছিলাম, রিপোর্ট দেখাতে। আপনি কোনো রোগে সুস্থ আছেন? হ্যাঁ, এখন তো অনেক 3-4 রকম রোগে অসুস্থ আছি, কিন্তু এখনো এই রাস্তার জন্য ঠিক মতো আসতে পারছি না। হসপিটাল কর্তৃপক্ষ আপনাদের জন্য কোনো নৌকার ব্যবস্থা করছে না? এখনো তো করেনি, তারপরে কি করবে এখন বলা যাচ্ছে না। মাসিমা, আপনাকে আসতে এটা দিয়ে জলের দিয়ে কত সমস্যা হচ্ছে? খুবই কষ্ট হয়েছে। আপনারা হসপিটালে কি করতে যাচ্ছেন? আমরা ওষুধ নিব, ছেলেটি পিলে অসুস্থ আছে, আসতে পারি না, সেই জন্য আমি একলা এনে 3টা ছেলেকে রেখে এসেছি এখন। আপনি কি জলের মাধ্যম দিয়ে আসলেন? হ্যাঁ, জলেই তো ডুবে ডুবে এলাম, দেখতে পাচ্ছেন কোমর থেকে ভিজে গেছে, কাপড় বাঁচল না, গোসল করে এসেও ফের কাপড় বাঁচল না। আপনার নাম? আমার নাম আমকা খাতুন। এই যে মাসিটা রয়েছে, মাসিটা কি অবস্থায় রয়েছে? আমার নন এটা। উনি কি ডেলিভারি পেশেন্ট আছেন? হ্যাঁ, ডেলিভারি আছে, খুবই কষ্ট হয় আসতে। আপনাদের কোনো নৌকার সাহায্য দিচ্ছে না? কই দিচ্ছে, এত কষ্ট করে আসা দিচ্ছে, কেন দিবে না? বাড়ি ঘর ধুলাও ডুবে গেছে, তাও তো এখানটা তিরপাল দেয় না, কিছু দেয় না, এত অসুবিধা। এরকম করলে কি ভালো হচ্ছে? মাসি, আপনার নাম? সাবিনা খাতুন। আপনি হসপিটালে কি করতে এসেছেন? আমার দেহে অনেক ব্লাড কম আছে, তো রেফার আইডি নিতে অন্য জায়গায় ভর্তি হবে। আপনি কি মা হচ্ছেন? হ্যাঁ, আপনার জন্য কোনো সুবিধা নেই কেন আজকে? ওই সুবিধা থাকলে তো এত কষ্ট করে আসতাম না। আপনারা সরকারকে কি বলে? সরকার তো বলছে আমি সব সুবিধা দিচ্ছি, তা আপনাদের সুবিধা কই কেন? কেন এখন যারা পাওয়ার নৌকা পাচ্ছে, দেয়নি, কিছু দেয়নি, কেন? গরিবের কি হচ্ছে কিছু না, যাদের বড় লোক বা যাদের পাচ্ছে তাদের রেখে দিচ্ছে। এত কষ্ট করে রাখো তো, এদিকে পড়ে গেলে ডুবে মরতে হবে, ওদিকে পড়ে গেলে ডুবে মরতে হবে। এটা আছে, ওই জায়গাটাতে করাই যাচ্ছিল না। এখানে জল কতটা রয়েছে আপনার? হয়ে গেল তো, তো এক কোমর পানি আছে। আপনারা এত অনেকটা জল দিয়ে আসলেন, আপনাদের কতটা সমস্যা হয়েছে জলের মাধ্যম দিয়ে? এই তো অনেক সমস্যা হলো, তখন একটু জন্য তো পড়ে যাচ্ছিলাম, ওই সাইডে বেঁচে গেলাম। এত কষ্ট করে, বাপরে। একটু গেলে ছেলে টেলেকে কাকু, আপনার নাম কি? ফিরোজান। আপনি যে এই যে জলের সমস্যা, জল দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি এত জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন বন্যার সময়ে এই রাস্তা নিয়ে? কি বলবো, আমরা চাইছি কি যে এটা যেন বাঁধটাকে ভালো করে মেরামত করে বানা হয় আর কি। আমরা তো অনেক পরিশ্রম করছি, বুঝতেই তো পারছেন, অনেক ঝুঁকি নিয়ে হাসপাতাল আসছি যাচ্ছি, আমাদের কাপড় ভিজে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। এই জলের সমস্যাটা কতদিন থাকবে কাকু? জলের সমস্যা এখন বলা যাবে না, যেহেতু বাঁধ কাটা আছে, দুই দিকের বাঁধ কাটা আছে,
এর মধ্যে বেশিও হতে পারে, আবার ফের কমতেও পারে, বলা যাচ্ছে না। আপনাদের জন্য কি এখানে কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি? কোনো নৌকার ব্যবস্থা নেই। আপনি কোথায় এসেছিলেন এখানে? আমি হসপিটালে এসেছিলাম। কোন হসপিটালে এসেছিলেন? এই তো সরকারি হাসপাতাল। নাম কি হসপিটালের? হসপিটালটা দক্ষিণ চন্দ্রপুর হসপিটালই বলে। প্রাথমিক ভূতনি দিয়ারা প্রাথমিক হ্যাঁ। স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ, আপনি ওখানে কি করতে এসেছিলেন? আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম। আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ, আছে। আপনার নাম? লিলি খাতুন, আপনি কোথায় এসেছিলেন এদিকে? দক্ষিণ চণ্ডীপুর হসপিটাল। কিসের জন্য এসেছিলেন? রিপোর্ট দেখাতে, চিকিৎসার জন্য। আপনার যে নিজের জীবন ঝুঁকি নিয়ে বন্যা জলে এসে হেঁটে আসেন, তো জলে জলে হেঁটে আসতে হয়েছে অসুবিধার মধ্যে। এই রাস্তাটা ভালো মতন করা হলে বেশি ভালো হতো আমাদের। এখন বন্যার সময়তে যে কোনো পেশেন্ট বা নিজে এসেছি বা যে কোনো পেশেন্ট আসবে তো অসুবিধার মধ্যে পড়বে। এখনো এটা নৌকা দেওয়া হয়নি। এখন অবধি নৌকা দেওয়া হয়নি, কি কোনো পরিষেবা নেওয়া হয়নি। এটা আপনি কোথায় আমরা থেকে এসেছিলেন মাসিমা? উত্তর চণ্ডীপুর সামিরউদ্দিনটলা থেকে এসেছিলাম। সামিরউদ্দিনটলা থেকে এসেছিলেন। হ্যাঁ, হসপিটালে কিসের জন্য এসেছিলেন? চিকিৎসার জন্য এসেছিলাম, রিপোর্ট দেখাতে। আপনি কোনো রোগে সুস্থ আছেন? হ্যাঁ, এখন তো অনেক 3-4 রকম রোগে অসুস্থ আছি, কিন্তু এখনো এই রাস্তার জন্য ঠিক মতো আসতে পারছি না। হসপিটাল কর্তৃপক্ষ আপনাদের জন্য কোনো নৌকার ব্যবস্থা করছে না? এখনো তো করেনি, তারপরে কি করবে এখন বলা যাচ্ছে না। আপনারা যে নিজের জীবন ঝুঁকি নিয়ে যাচ্ছেন, এটা আপনারা কোথায় যাচ্ছেন এখন? এই টিনের ডোঙ্গাতে? কম জলদি যাবি। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, এই যে মাসিরা, একটা ছোট্ট শিশু, একটা সামনে শিশু, দুটো মহিলা, এই যে 4 জন একটা টিনের ডিঙিতে যাচ্ছেন। এই টিনের ডিঙি যদি একটু ঢেউ উঠলে এই টিনের ডিঙি জলের মধ্যে থাকবে, তাদের প্রাণের অবস্থা কি হতে পারে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। এই মুহূর্তে তারা গিরুটলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে দক্ষিণ চণ্ডীপুর থেকে। কম জল ধরলে বন্যার জল নিয়ে আমরা কি বলবো। আমাদের সরকারের কোনো ভূক্ষেপ নেই। বারবার ভূতনিতে 2-3 করে বন্যা হচ্ছে। এর থেকে তো দিয়ারাই বাস করা ভালো, বাঁধ না রাখাই ভালো। বাঁধ রেখেছে কিসের জন্য? বাঁধ যদি বাঁধতেই না পারে, বাঁধ কোনোদিকে কাটাই থাকো। যখন সম্ভবত জল আসবে, জল বেরোবে, হঠাৎ করে বাঁধছে, টাকা লুটছে, টাকা খাচ্ছে, আবার কাটছে, এই তো করছে। আপনি কোথায় থেকে এলেন এখন? হ্যাঁ, আপনি কোথায় থেকে এলেন? আমি এই যে যোগীটোলা থেকে আসি। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এই দক্ষিণ চণ্ডীপুরে হসপিটাল যাব। দক্ষিণ চণ্ডীপুর গ্রামীণ হসপিটালে যাবেন? হ্যাঁ। আপনাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নৌকার জন্য? ব্যবস্থা থাকলে দেখতে পাচ্ছেন জল থেকে কেমন করে আসছি, জলে জলে টিপে টিপে আসছি কেমন করে। ব্যবস্থা থাকলে তো নৌকা থাকতে তো নৌকাতে চেপে আসতাম। আপনার নাম? আমার নাম অনিল কুমার মন্ডল। সরকারের নেই দরকার। হাসপাতাল উঠাও। আপনাদের সামনে এই মুহূর্তে একটি ট্রাক্টর চলে আসেন জলের মাধ্যমে দিয়ে। সেই জলের মাধ্যম সিধা রাস্তা দিয়ে, যে ঢালাই রাস্তাটা রয়েছে দক্ষিণ চণ্ডীপুর থেকে উত্তর চণ্ডীপুর যাওয়ার পথের রাস্তাটা, সেই রাস্তার মাধ্যমে যে ট্রাক্টরটা আসেন, সেই ট্রাক্টরের অবস্থা কি হতে পারে। 2 সাইডে কিন্তু গর্ত,
দুই সাইডে যে জলের পরিমাণ রয়েছে সেখানেও মানুষের জল স্থায়ী নেই, এইভাবে জল আছে, সেখানে ডুবন জল। সেই গাড়িটা যদি জলের মাধ্যমে যদি কোনো রকম পাল্টি খেয়ে যায় বা কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, এর দায়িত্ব কে? এত বড় সমস্যা নিয়ে, ইঞ্জিন নিয়ে, এই তো টাকার গাড়ি নিয়ে এনারা যে আসছেন জলে, তার মাধ্যমে আজকে জেনে নেব আমরা। চিহ্ন যদি দিয়ে দেয় তবুও চলে যাবে মানুষের। আপনাদের সামনে কিছু লোকজন আসেন জলের মাধ্যম দিয়ে, তাদের দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। নাসা দক্ষিণ চণ্ডীপুর গ্রামীণ হসপিটালে যে রাস্তা রয়েছে উত্তর চণ্ডীপুর যাওয়ার, সেই রাস্তার মাধ্যমের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদের সামনে। এই যে লোকজন যাচ্ছেন, কতটা যে অসুবিধায় পড়ছেন আজকে বন্যার জলে প্লাবিত হওয়া এলাকাতে, আপনারা লাইভের মাধ্যমে দেখে আপনারা উত্তর দিতে পারবেন। এই যে ভূতনির অবস্থা। দাদা আপনার নাম? আমার নাম ফিরোজ আলম। আপনি যে জল দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসছেন, সেটা আপনি কি বলবেন এই বন্যার ব্যাপার নিয়ে? রাস্তাটা ঠিক করা হোক, একটু অসুবিধা হচ্ছে তো আমার আসা। আপনি বাচ্চাকে জ্বর, আপনি এখন কোথায় যাচ্ছেন? হসপিটাল যাচ্ছি। আপনাদের হসপিটাল কর্তৃপক্ষ আপনার জন্য কোনো সুবিধা করেনি পেশেন্টের জন্য? কোনো সুবিধা নেই। কেন স্যার আজকে এই জিনিসটা কেন? রাস্তাতে আসলাম তো অনেক জল, আসা যাচ্ছে না। আপনারা এইটা নিয়ে কি বলছেন? আজকে যে আপনি যে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসছেন জলের মাধ্যম দিয়ে, যদি আপনারা হঠাৎই আস্তে আস্তে আপনার যদি কিছু হয়ে যায় তখন কী হবে স্যার? ওটাই তো, কোনো সুবিধা করার জন্য বলুন সরকারকে। সরকার এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না কেন আপনাদের জন্য? সেটা নিয়ে কি বলবেন? তো বলেন না আপনারা সুবিধা করার জন্য। আপনি এখন কোথায় থেকে আসছেন? উত্তর চণ্ডীপুর থেকে। এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন হসপিটাল যাচ্ছি। কোন হসপিটাল? এই হসপিটাল দক্ষিণ চণ্ডীপুর। দক্ষিণ চণ্ডীপুর ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ দাদা আপনার নাম? আমার নাম জাহির অবিশ্বাস, জলমন্ত্রী পিড়িয়ে দাস, নিচে খাদ্যমন্ত্রীর উপরে শেষদার। আমার নাম জাহির। আপনি যে জলের মাধ্যম দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসেন, সেটা নিয়ে কি বলবেন আপনি? এটা ঝুঁকি নেওয়া কি মানে আমাদের দক্ষিণ চণ্ডীপুরে, হ্যাঁ দক্ষিণ চণ্ডীপুরের আমরা আবেদন করলাম প্রধান সাহেবকে। হ্যাঁ, তিনি হচ্ছে বিজেপির প্রধান। এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে দেখে নিল হ্যাঁ 200 বস্তা মাটি লাগতে গেলে প্রায় আমার দক্ষিণ চণ্ডীপুরের উত্তর চণ্ডীপুরের লোকের সুখ সুবিধা চলাচল ঠিকভাবে হতো। কিন্তু প্রধান দেখে নিল 70,000 টাকা নিয়ে পঞ্চায়েতে মারামারি করলো মাটি ভাগা করার জন্যে, বুঝলেন। কিন্তু এখানে কোনো মদত হচ্ছে না, আর মানুষ প্রাণ হারা হচ্ছে। এখানে যোগাযোগ হচ্ছে না মানুষের সঙ্গে, কত রকমের লীলা হচ্ছে। আর বাঁধটা কাটলো, সামনে বার ফ্ল্যাট হলো, তো বাঁধ কাটলো, শিখ ঢুকিয়ে বাঁধ কেটে ফ্ল্যাট করে দিল। আর এইভাবে ভূতনির মানুষকে চৌপাট করে দিল, পাট শাট সব কিছু চলে গেল ভূতনির, কিচ্ছু থাকলো না। কিন্তু আমাদের দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির প্রধান আছে, তাদেরকে আবেদন করলাম যে এটা 200 বস্তা মাটি লাগবে, কিন্তু কাজ করে দিল না। প্রধানের নামটা কি? প্রধানের নাম আমি জানি না, কিন্তু প্রধানকে আমি শক্তি মণ্ডল, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দক্ষিণ চণ্ডীপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনাদের জন্য কোনো সুবিধা করছেন না? কোনো সুবিধা নেই, কোনো সুবিধা নেই। ওই শুধু টাকা ভাগাভাগি, এই যে টাকা ভাগাভাগি, হ্যাঁ, টাকা ভাগাভাগির জন্য পঞ্চায়েতে মারামারি হয়েছে পরশুকার। কিন্তু এখানে কোনো সুখ সুবিধা হচ্ছে না। আমরা কত রকম রিকোয়েস্ট করলাম, এটা কমসে কম 2 বস্তা মাটি দিতে গেলে আমাদের ঠিকভাবে চলাচল হয়ে যেত। এখন কোনো মদত করছে না। কি 2 সাইডে যে বাঁশ গেড়ে গেড়ে একটা চিহ্ন যদি করে দেয় তো মানুষ হেলে টেলে প্রাণ দিয়ে আসতে হবে। বিপদের সময় বিপদ হচ্ছে, পেটে ব্যথা, গাঁড়ে ব্যথা, আড়ে প্রাণ ব্যথা, রক্ষা করতে পারতেন, রক্ষা করতে পারতেন। কিন্তু কোনো সহযোগিতা নেই, মানুষ এইরকম মরবে ভেসে ভেসে। এই তো আমার বক্তব্য। মানুষ লুটার তাল, লুটা ছাড়া কোনো ধান্দা নেই এখানে। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চণ্ডীপুরের এবং উত্তর চণ্ডীপুর যাওয়ার রাস্তার পথে। যে রাস্তাটা বেরোচ্ছে এখান থেকে দক্ষিণ চণ্ডীপুর নাসা হসপিটালের পাশ থেকে চলে যাচ্ছে, এই রাস্তা যাবে সরাসরি উত্তর চণ্ডীপুর হাই স্কুল এবং গোবর্ধন টলার দিকে যাচ্ছে সে রাস্তাটা। কিছু মা বোনেরা আসেন জলের মধ্যে দিয়ে, তাদের মুখে জানতে চাইবো। দেখতে পাচ্ছ আপনাদের ভিডিওর সামনে
এই মায়েরা কত কষ্ট করে এই জলের মাধ্যম দিয়ে আসে, কতটা অসুবিধা তাদের মুখের কাছেই আমরা জেনে নেব আজকে। ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আপনাদের সামনে কিছু লোকজন আসেন জলের মাধ্যম দিয়ে, তাদের দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। নাসা দক্ষিণ চণ্ডীপুর গ্রামীণ হসপিটালে যে রাস্তা রয়েছে উত্তর চণ্ডীপুর যাওয়ার, সেই রাস্তার মাধ্যমের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি। আপনাদের সামনে এই যে লোকজন যাচ্ছেন, কতটা যে অসুবিধায় পড়ছেন আজকে বন্যার জলে প্লাবিত হওয়া এলাকাতে, আপনারা লাইভের মাধ্যমে দেখে আপনারা উত্তর দিতে পারবেন। এই যে ভূতনির অবস্থা। দাদা আপনার নাম? আমার নাম ফিরোজ আলম। আপনি যে জল দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসেন, সেটা আপনি কি বলবেন এই বন্যার ব্যাপার নিয়ে? রাস্তাটা ঠিক করা হোক, একটু অসুবিধা হচ্ছে তো আমার আসা। আপনি জ্বর, আপনি এখন কোথায় যাচ্ছেন? হসপিটাল যাচ্ছি। আপনাদের হসপিটাল কর্তৃপক্ষ আপনার জন্য কোনো সুবিধা করেনি পেশেন্টের জন্য? কোনো সুবিধা নেই। কেন স্যার আজকে এই জিনিসটা কেন? রাস্তাতে আসলাম তো অনেক জল, আসা যাচ্ছে না। আপনারা এইটা নিয়ে কি বলছেন? আজকে যে আপনি যে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসেন জলের মাধ্যম দিয়ে, যদি আপনারা হঠাৎই আস্তে আস্তে আপনার যদি কিছু হয়ে যায় তখন কী হবে স্যার? ওটাই তো, কোনো সুবিধা করার জন্য বলুন সরকারকে। সরকার এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না কেন আপনাদের জন্য? সেটা নিয়ে কি বলবেন? বলেন না আপনারা সুবিধা করার জন্য। আপনি এখন কোথায় থেকে আসছেন? উত্তর চণ্ডীপুর থেকে। এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন হসপিটাল যাচ্ছি। কোন হসপিটাল? এই হসপিটাল দক্ষিণ চণ্ডীপুর। দক্ষিণ চণ্ডীপুর ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ ঠিক আছে। দাদা আপনার নাম? আমার নাম জাহির অবিশ্বাস, জলমন্ত্রী পিড়িয়ে দাস, নিচে খাদ্যমন্ত্রী, উপরে শেষদার। আমার নাম জাহির। আপনি যে জলের মাধ্যম দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসেন, সেটা নিয়ে কি বলবেন আপনি? এটা ঝুঁকি নেওয়া কি মানে আমাদের দক্ষিণ চণ্ডীপুরে, হ্যাঁ দক্ষিণ চণ্ডীপুরের আমরা আবেদন করলাম প্রধান সাহেবকে। হ্যাঁ, তিনি হচ্ছে বিজেপির প্রধান। এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে দেখে নিল হ্যাঁ 200 বস্তা মাটি লাগতে গেলে প্রায় আমার দক্ষিণ চণ্ডীপুরের উত্তর চণ্ডীপুরের লোকের সুখ সুবিধা চলাচল ঠিকভাবে হতো। কিন্তু প্রধান দেখে নিল 70,000 টাকা নিয়ে পঞ্চায়েতে মারামারি করলো মাটি ভাগা করার জন্যে, বুঝলেন। কিন্তু এখানে কোনো মদত হচ্ছে না, আর মানুষ প্রাণ হারা হচ্ছে। এখানে যোগাযোগ হচ্ছে না মানুষের সঙ্গে, কত রকমের লীলা হচ্ছে। আর বাঁধটা কাটলো, সামনে বার ফ্ল্যাট হলো, তো বাঁধ কাটলো, শিখ ঢুকিয়ে বাঁধ কেটে ফ্ল্যাট করে দিল। আর এইভাবে ভূতনির মানুষকে চৌপাট করে দিল, পাট শাট সব কিছু চলে গেল ভূতনির, কিচ্ছু থাকলো না। কিন্তু আমাদের দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির প্রধান আছে, তাদেরকে আবেদন করলাম যে এটা 200 বস্তা মাটি লাগবে, কিন্তু কাজ করে দিল না। প্রধানের নামটা কি? প্রধানের নাম আমি জানি না, কিন্তু প্রধানকে আমি শক্তি মণ্ডল, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দক্ষিণ চণ্ডীপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনাদের জন্য কোনো সুবিধা করছেন না? কোনো সুবিধা নেই, কোনো সুবিধা নেই। ওই শুধু টাকা ভাগাভাগি। এই যে টাকা ভাগাভাগি, হ্যাঁ, টাকা ভাগাভাগির জন্য পঞ্চায়েতে মারামারি হয়েছে পরশুকাল। কিন্তু এখানে কোনো সুখ সুবিধা হচ্ছে না। আমরা কত রকম রিকোয়েস্ট করলাম, এটা কমসে কম 2 বস্তা মাটি দিতে গেলে আমাদের ঠিকভাবে চলাচল হয়ে যেত। ওখন কোনো মদত করছে না। একটু 2 সাইডে যে বাঁশ গেড়ে গেড়ে একটা চিহ্ন যদি করে দেয় তো মানুষ হেলে টেলে প্রাণ দিয়ে আসতে হবে। বিপদের সময় বিপদ হচ্ছে, পেটে ব্যথা, গাঁড়ে ব্যথা, আড়ে প্রাণ ব্যথা, রক্ষা করতে পারতেন, রক্ষা করতে পারতেন। কিন্তু কোনো সহযোগিতা নেই, মানুষ এইরকম মরবে ভেসে ভেসে। এই তো আমার বক্তব্য। মানুষ লুটার তাল, লুটা ছাড়া কোনো ধান্দা নেই এখানে। আপনাদের সামনে এই মুহূর্তে একটি ট্রাক্টর চলে আসেন জলের মাধ্যমে দিয়ে। সেই জলের মাধ্যম সিধা রাস্তা দিয়ে যে ঢালাই রাস্তাটা রয়েছে দক্ষিণ চণ্ডীপুর থেকে উত্তর চণ্ডীপুর যাওয়ার পথের রাস্তাটা, সেই রাস্তার মাধ্যমে যে ট্রাক্টরটা আসেন, সেই ট্রাক্টরের অবস্থা কী হতে পারে। 2 সাইডে কিন্তু গর্ত, 2 সাইডে যে জলের পরিমাণ রয়েছে, সেখানে মানুষের জলের স্থায়ী নেই, এইভাবে জল আছে, সেখানে ডুবন জল। সেই গাড়িটা যদি জলের মাধ্যমে যদি কোনোরকম পাল্টি খেয়ে যায় বা কোনোরকম দুর্ঘটনা ঘটে যায়, এর দায়িত্বকে? এত বড় সমস্যা নিয়ে, ইঞ্জিন নিয়ে, এই তো টাকার গাড়ি নিয়ে এনারা যে আসছেন জলে, তার মাধ্যমে আজকে জেনে নেব আমরা। চিহ্ন যদি দিয়ে দেয়
তবুও চলে যাবে মানুষের। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চণ্ডীপুরের এবং উত্তর চণ্ডীপুর যাওয়ার রাস্তাটার পথে। যে রাস্তাটা বেরোচ্ছে এখান থেকে দক্ষিণ চণ্ডীপুর নাসা হসপিটালের পাশ থেকে চলে যাচ্ছে, এই রাস্তা যাবে সরাসরি উত্তর চণ্ডীপুর হাই স্কুল এবং গোবর্ধন টলার দিকে যাচ্ছে সে রাস্তাটা। কিছু মা বোনেরা আসেন জলের মধ্যে দিয়ে, তাদের মুখে জানতে চাইবো। দেখতে পাচ্ছ আপনাদের ভিডিওর সামনে এই মায়েরা কত কষ্ট করে এই জলের মাধ্যম দিয়ে আসে, কতটা অসুবিধা তাদের মুখের কাছেই আমরা জেনে নেব আজকে। আপনারা যে নিজের জীবন ঝুঁকি নিয়ে যাচ্ছেন, এটা আপনারা কোথায় যাচ্ছেন এখন? টিনা ডোঙ্গাতে কম জলদি যাবি। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, এই যে মাসিরা একটা ছোট্ট শিশু, একটা সামনে শিশু, দুটো মহিলা, এই যে চারজন একটা টিনের ডিঙিতে যাচ্ছেন। এই টিনের ডিঙি যদি একটু ঢেউ উঠলে এই ডিঙি জলের মধ্যে থাকবে, তাদের প্রাণের অবস্থা কি হতে পারে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। এই মুহূর্তে তারা গিরুটলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে দক্ষিণ চণ্ডীপুর থেকে। কম জল ধরলে বন্যার জল নিয়ে আমরা কি বলবো। আমাদের সরকারের কোনো ভূক্ষেপ নেই। বারবার ভূতনিতে 2বার 3বার করে বন্যা হচ্ছে। এর থেকে তো দিয়ারাই বাস করা ভালো, বাঁধ না রাখাই ভালো। বাঁধ রেখেছে কিসের জন্য? বাঁধ যদি ভাঙতেই না পারে, বাঁধ কোনোদিকে কাটাই থাকো। যখন সম্ভবত জল আসবে, জল বেরোবে, হঠাৎ করে বাঁধছে, টাকা লুটছে, টাকা খাচ্ছে, আবার কাটছে, এই তো করছে। আপনি কোথায় থেকে এলেন এখন? হ্যাঁ, আপনি কোথায় থেকে এলেন? আমি এই যে যোগীটোলা থেকে আসি। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এই দক্ষিণ চণ্ডীপুরে হসপিটাল যাব। দক্ষিণ চণ্ডীপুর গ্রামীণ হসপিটালে যাবেন? হ্যাঁ। আপনাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নৌকার জন্য? ব্যবস্থা থাকলে দেখতে পাচ্ছেন জল থেকে কেমন করে আসছি, জলে জলে টিপে টিপে আসছি কেমন করে। ব্যবস্থা থাকলে তো নৌকা থাকতে তো নৌকাতে চেপে আসতাম। আপনার নাম? আমার নাম অনিল কুমার মন্ডল। সরকারের নেই দরকার। হাসপাতাল উঠাও। আপনাদের সামনে কিছু লোকজন আসেন জলের মাধ্যম দিয়ে, তাদের দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। নাসা দক্ষিণ চণ্ডীপুর গ্রামীণ হসপিটালে যে রাস্তা রয়েছে উত্তর চণ্ডীপুর যাওয়ার, সেই রাস্তার মাধ্যমের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি। আপনাদের সামনে এই যে লোকজন যাচ্ছেন, কতটাতে অসুবিধায় পড়ছেন আজকে বন্যার জলে প্লাবিত হওয়া এলাকাতে, আপনারা লাইভের মাধ্যমে দেখে আপনারা উত্তর দিতে পারবেন। এই যে ভূতনির অবস্থা। দাদা আপনার নাম? আমার নাম ফিরোজ আলম। আপনি যে জল দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসেন, সেটা আপনি কি বলবেন এই বন্যার ব্যাপার নিয়ে? রাস্তাটা ঠিক করা হোক, একটু অসুবিধা হচ্ছে তো আমার আসা। আপনি জ্বর। আপনি এখন কোথায় যাচ্ছেন? হসপিটাল যাচ্ছি। আপনাদের হসপিটাল কর্তৃপক্ষ আপনার জন্য কোনো সুবিধা করেনি পেশেন্টের জন্য? কোনো সুবিধা নেই। কেন স্যার আজকে এই জিনিসটা কেন? রাস্তাতে আসলাম তো অনেক জল, আসা যাচ্ছে না। আপনারা এইটা নিয়ে কি বলছেন? আজকে যে আপনি যে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসেন জলের মাধ্যম দিয়ে, যদি আপনারা হঠাৎই আস্তে আস্তে আপনার যদি কিছু হয়ে যায় তখন কী হবে স্যার? ওটাই তো, কোনো সুবিধা করার জন্য বলুন সরকারকে। সরকার এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না কেন আপনাদের জন্য? সেটা নিয়ে কি বলবেন? বলেন না আপনারা সুবিধা করার জন্য। আপনি এখন কোথায় থেকে আসছেন? উত্তর চণ্ডীপুর থেকে। এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন হসপিটাল যাচ্ছি। কোন হসপিটাল? এই হসপিটাল দক্ষিণ চণ্ডীপুর। দক্ষিণ চণ্ডীপুর ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ।
দাদা আপনার নাম? আমার নাম জাহির অবিশ্বাস, জলমন্ত্রী পিড়িয়ে দাস, নিচে খাদ্যমন্ত্রীর উপরে শেষদার। আমার নাম জাহির। আপনি যে জলের মাধ্যম দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসেন, সেটা নিয়ে কি বলবেন আপনি? এটা ঝুঁকি নেওয়া কি মানে আমাদের দক্ষিণ চণ্ডীপুরে, হ্যাঁ দক্ষিণ চণ্ডীপুরের আমরা আবেদন করলাম প্রধান সাহেবকে। হ্যাঁ তিনি হচ্ছে বিজেপির প্রধান। এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে দেখে নিল হ্যাঁ 200 বস্তা মাটি লাগতে গেলে প্রায় আমার দক্ষিণ চণ্ডীপুরের উত্তর চণ্ডীপুরের লোকের সুখ সুবিধা চলাচল ঠিকভাবে হতো। কিন্তু প্রধান দেখে নিল 70,000 টাকা নিয়ে পঞ্চায়েতে মারামারি করলো মাটি ভাগা করার জন্যে, বুঝলেন। কিন্তু এখানে কোনো মদত হচ্ছে না, আর মানুষ প্রাণ হারা হচ্ছে। এখানে যোগাযোগ হচ্ছে না মানুষের সঙ্গে, কত রকমের লীলা হচ্ছে। আর বাঁধটা কাটলো, সামনে বার ফ্ল্যাট হলো, তো বাঁধ কাটলো, শিখ ঢুকিয়ে বাঁধ কেটে ফ্ল্যাট করে দিল। আর এইভাবে ভূতনির মানুষকে চৌপাট করে দিল, পাট শাট সব কিছু চলে গেল, ভূতনির কিচ্ছু থাকলো না। কিন্তু আমাদের দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির প্রধান আছে, তাদেরকে আবেদন করলাম যে এটা 200 বস্তা মাটি লাগবে, কিন্তু কাজ করে দিল না। প্রধানের নামটা কি? প্রধানের নাম আমি জানি না, কিন্তু প্রধানকে আমি শক্তি মণ্ডল, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দক্ষিণ চণ্ডীপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনাদের জন্য কোনো সুবিধা করছেন না? কোনো সুবিধা নেই, কোনো সুবিধা নেই। ওই শুধু টাকা ভাগাভাগি। এই যে টাকা ভাগাভাগি, হ্যাঁ, টাকা ভাগাভাগির জন্য পঞ্চায়েতে মারামারি হয়েছে পরশুকার। কিন্তু এখানে কোনো সুখ সুবিধা হচ্ছে না। আমরা কত রকম রিকোয়েস্ট করলাম, এটা কমসে কম 2 বস্তা মাটি দিতে গেলে আমাদের ঠিকভাবে চলাচল হয়ে যেত। ও কোনো মদত করছে না। কি 2 সাইডে যে বাঁশ গেড়ে গেড়ে একটা চিহ্ন যদি করে দেয়, তো মানুষ হেলে টেলে প্রাণ দিয়ে আসতে হবে। বিপদের সময় বিপদ হচ্ছে, পেটে ব্যথা, গাঁড়ে ব্যথা, আড়ে প্রাণ ব্যথা, রক্ষা করতে পারতেন, রক্ষা করতে পারতেন। কিন্তু কোনো সহযোগিতা নেই, মানুষ এইরকম মরবে ভেসে ভেসে। এই তো আমার বক্তব্য। মানুষ লুটার তাল, লুটা ছাড়া কোনো ধান্দা নেই এখানে। কাকু আপনার নাম কি? ফিরোজান। আপনি যে এই যে জলের সমস্যা, জল দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি এত জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন বন্যার সময়ে এই রাস্তা নিয়ে? কি বলবো, আমরা চাইছি কি যে এটা যেন বাঁধটাকে ভালো করে মেরামত করে বানানো হয় আর কি। আমরা তো অনেক পরিশ্রম করছি, বুঝতেই তো পারছেন, অনেক ঝুঁকি নিয়ে হাসপাতাল আসছি যাচ্ছি, আমাদের কাপড় ভিজে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। এই জলের সমস্যাটা কতদিন থাকবে কাকু? জলের সমস্যা এখন বলা যাবে না, যেহেতু বাঁধ কাটা আছে, 2 দিকের বাঁধ কাটা আছে, এর মধ্যে বেশিও হতে পারে, আবার ফের কমতেও পারে, বলা যাচ্ছে না। আপনাদের জন্য কি এখানে কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি? কোনো নৌকার ব্যবস্থা নেই। আপনি কোথায় এসেছিলেন এখানে? আমি হসপিটালে এসেছিলাম। কোন হসপিটালে এসেছিলেন? এই তো সরকারি হাসপাতাল। নাম কি হসপিটালের? হসপিটালটা দক্ষিণ চণ্ডীপুর হসপিটালই বল। প্রাথমিক ভূতনি দিয়ারা প্রাথমিক হ্যাঁ। স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ, আপনি ওখানে কি করতে এসেছিলেন? আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম। আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ, আছে। মাসিমা, আপনাকে আসতে এটা দিয়ে জলের দিয়ে কত সমস্যা হচ্ছে? খুবই কষ্ট হয়েছে। আপনারা হসপিটালে কি করতে যাচ্ছেন? আমরা ওষুধ নিব, ছেলেটি পিলে অসুস্থ আছে, আসতে পারি না, সেই জন্য আমি একলা এনে 3টা ছেলেকে রেখে এসেছি এখন। আপনি কি জলের মাধ্যম দিয়ে আসলেন? হ্যাঁ, জলেই তো ডুবে ডুবে এলাম, দেখতে পাচ্ছেন কোমর থেকে ভিজে গেছে, কাপড় বাঁচল না, গোসল করে এসে ফের কাপড় বাঁচল না। আপনার নাম? আমার নাম আমপা খাতুন। এই যে মাসিটা রয়েছে, মাসিটা কি অবস্থায় রয়েছে? আমার নাম এটা। উনি কি ডেলিভারি পেশেন্ট আছেন? হ্যাঁ, ডেলিভারি আছে, খুবই কষ্ট হয় আসতে। আপনাদের কোনো নৌকার সাহায্য দিচ্ছে না? কই দিচ্ছে, এত কষ্ট করে আসা দিচ্ছে, কেন দিবে না? বাড়ি ঘর ধুলাও ডুবে গেছে, তাও তো এখানটা তিরপাল দেয় না, কিছু দেয় না, এত অসুবিধা। এরকম করলে কি ভালো হচ্ছে? মাসি আপনার নাম? সাবিনা খাতুন। আপনি হসপিটালে কি করতে এসেছেন? আমার দেহে অনেক ব্লাড কম আছে, তো রেফার আইডি নিতে, নাহলে অন্য জায়গায় ভর্তি হবে। আপনি কি মা হচ্ছেন? হ্যাঁ, আপনার জন্য কোনো সুবিধা নেই কেন আজকে? ওই সুবিধা থাকলে তো এত কষ্ট করে আসতাম না। আপনারা সরকারকে কি বলে? সরকার তো বলছে আমি সব সুবিধা দিচ্ছি, তা আপনাদের সুবিধা কই কেন? কেন এখন যারা পাওয়ার নৌকাও পাচ্ছে, দেয়নি, কিছু দেয়নি, কেন? গরিবের কি হচ্ছে কিছু না, যাদের বড় লোক বা যাদের পাচ্ছে তাদের রেখে দিচ্ছে।
এত কষ্ট করে রাখো তো, এদিকে পড়ে গেলে ডুবে মরতে হবে, ওদিকে পড়ে গেলে ডুবে মরতে হবে। কেটে আছে ওই জায়গাটাতে ই করা যাচ্ছিল না। এখানে জল কতটা রয়েছে আপনার? এক হয়ে গেল তো। তো এক কোমর পানি আছে। আপনারা এত অনেকটা জল দিয়ে আসলেন, আপনাদের কতটা সমস্যা হয়েছে জলের মাধ্যম দিয়ে? এই তো অনেক সমস্যা হলো, তখন একটুর জন্য তো পড়ে যাচ্ছিলাম, ওই সাইডে বেঁচে গেলাম। এত কষ্ট করে বাপরে, একটু গেলে ছেলে টেলেকে আপনার নাম? লিলি খাতুন, আপনি কোথায় এসেছিলেন এদিকে? দক্ষিণ চণ্ডীপুর হসপিটাল। কিসের জন্য এসেছিলেন? রিপোর্ট দেখালে চিকিৎসার জন্য। আপনার যে নিজের জীবন ঝুঁকি নিয়ে বন্যা জলে এসে হেঁটে আসেন, তো জলে জলে হেঁটে আসতে হয়েছে অসুবিধার মধ্যে। এই রাস্তাটা ভালো মতন করা হলে বেশি ভালো হতো আমাদের। এখন বন্যার সময়তে যে কোনো পেশেন্ট বা নিজে এসেছি বা যে কোনো পেশেন্ট আসবে তো অসুবিধার মধ্যে পড়বে। এটা এখন অবধি নৌকা দেওয়া হয়নি, কি কোনো পরিষেবা নেওয়া হয়নি। এটা আপনি কোথায় থেকে এসেছিলেন মাসিমা? উত্তর চণ্ডীপুর সামিরউদ্দিনটলা থেকে এসেছিলাম। সামিরউদ্দিনটলা থেকে এসেছিলেন? হ্যাঁ, হসপিটালে কিসের জন্য এসেছিলেন? চিকিৎসার জন্য এসেছিলাম, রিপোর্ট দেখাতে। আপনি কোনো রোগে সুস্থ আছেন? হ্যাঁ, এখন তো অনেক 3-4 রকম রোগে অসুস্থ আছি, কিন্তু এখনো এই রাস্তার জন্য ঠিক মতো আসতে পারছি না। হসপিটাল কর্তৃপক্ষ আপনাদের জন্য কোনো নৌকার ব্যবস্থা করছে না? এখনো তো করেনি, তারপরে কি করবে এখন বলা যাচ্ছে না। মাসিমা, আপনাকে আসতে এটা দিয়ে জলের দিয়ে কত সমস্যা হচ্ছে? খুবই কষ্ট হয়েছে। আপনারা হসপিটালে কি করতে যাচ্ছেন? আমরা ওষুধ নিব, ছেলেটি পিলে অসুস্থ আছে, আসতে পারি না, সেই জন্য আমি একলা এনে 3টা ছেলেকে রেখে এসেছি এখন। আপনি কি জলের মাধ্যম দিয়ে আসলেন? হ্যাঁ, জলে জলেই তো ডুবে ডুবে এলাম, দেখতে পাচ্ছেন কোমর থেকে ভিজে গেছে, কাপড় বাঁচল না, গোসল করে এসে ফের কাপড় বাঁচল না। আপনার নাম? আমার নাম আমপা খাতুন। এই যে মাসিটা রয়েছে, মাসিটা কি অবস্থায় রয়েছে? আমার নাম এটা। উনি কি ডেলিভারি পেশেন্ট আছেন? হ্যাঁ, ডেলিভারি আছে, খুবই কষ্ট হয় আসতে। আপনাদের কোনো নৌকার সাহায্য দিচ্ছে না? কই দিচ্ছে, এত কষ্ট করে আসা দিচ্ছে, কেন দিবে না? বাড়ি ঘর ধুলাও ডুবে গেছে, তাও তো এখানটা তিরপাল দেয় না, কিছু দেয় না, এত অসুবিধা। এরকম করলে কি ভালো হচ্ছে? মাসি, আপনার নাম? সাবিনা খাতুন। আপনি হসপিটালে কি করতে এসেছেন? আমার দেহে অনেক ব্লাড কম আছে, তো রেফার আইডি নিতে অন্য জায়গায় ভর্তি হবে। আপনি কি মা হচ্ছেন? হ্যাঁ, আপনার জন্য কোনো সুবিধা নেই কেন আজকে? ওই সুবিধা থাকলে তো এত কষ্ট করে আসতাম না। আপনারা সরকারকে কি বলে? সরকার তো বলছে আমি সব সুবিধা দিচ্ছি, তা আপনাদের সুবিধা কই কেন? কেন এখন যারা পাওয়ার নৌকাও পাচ্ছে, দেয়নি, কিছু দেয়নি, কেন? গরিবের কি হচ্ছে কিছু না, যাদের বড় লোক বা যাদের পাচ্ছে তাদের রেখে দিচ্ছে। এত কষ্ট করে রাখো তো, এদিকে পড়ে গেলে ডুবে মরতে হবে, ওদিকে পড়ে গেলে ডুবে মরতে হবে। কেটে আছে ওই জায়গাটাতে ই করা যাচ্ছিল না। এখানে জল কতটা রয়েছে আপনার? এক হয়ে গেল তো। তো এক কোমর পানি আছে। আপনারা এত অনেকটা জল দিয়ে আসলেন, আপনাদের কতটা সমস্যা হয়েছে জলের মাধ্যম দিয়ে? এই তো অনেক সমস্যা হলো, তখন একটুর জন্য তো পড়ে যাচ্ছিলাম, ওই সাইডে বেঁচে গেলাম। এত কষ্ট করে বাপরে, একটু গেলে ছেলে টেলেকে কাকু, আপনার নাম কি? ফিরোজান। আপনি যে এই যে জলের সমস্যা, জল দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি এত জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন বন্যার সময়ে এই রাস্তা নিয়ে? কি বলবো, আমরা চাইছি কি যে এটা যেন বাঁধটাকে ভালো করে মেরামত করে বানা হয় আর কি। আমরা তো অনেক পরিশ্রম করছি, বুঝতেই তো পারছেন, অনেক ঝুঁকি নিয়ে হাসপাতাল আসছি যাচ্ছি, আমাদের কাপড় ভিজে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। এই জলের সমস্যাটা কতদিন থাকবে কাকু? জলের সমস্যা এখন বলা যাবে না, যেহেতু বাঁধ কাটা আছে, দুই দিকের বাঁধ কাটা আছে।
এর মধ্যে বেশিও হতে পারে, আবার ফের কমতেও পারে, বলা যাচ্ছে না। আপনাদের জন্য কি এখানে কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি? কোনো নৌকার ব্যবস্থা নেই। আপনি কোথায় যাচ্ছিলেন এখানে? আমি হসপিটালে এসেছিলাম। কোন হসপিটালে এসেছিলেন? এই তো সরকারি হাসপাতাল। নাম কি হসপিটালের? হসপিটালটা দক্ষিণ চন্দ্রপুর হসপিটালই বলে। প্রাথমিক ভূতনি দিয়ারা প্রাথমিক হ্যাঁ। স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ, আপনি ওখানে কি করতে এসেছিলেন? আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম। আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ, আছে। আপনার নাম? লিলি খাতুন, আপনি কোথায় এসেছিলেন এদিকে? দক্ষিণ চণ্ডীপুর হসপিটাল। কিসের জন্য এসেছিলেন? রিপোর্ট দেখাতে, চিকিৎসার জন্য। আপনার যে নিজের জীবন ঝুঁকি নিয়ে বন্যা জলে এসে হেঁটে আসেন, তো জলে জলে হেঁটে আসতে হয়েছে অসুবিধার মধ্যে। এই রাস্তাটা ভালো মতন করা হলে বেশি ভালো হতো আমাদের। এখন বন্যার সময়তে যে কোনো পেশেন্ট বা নিজে এসেছি বা যে কোনো পেশেন্ট আসবে তো অসুবিধার মধ্যে পড়বে। এখনো এটা নৌকা দেওয়া হয়নি। এখন অবধি নৌকা দেওয়া হয়নি, কি কোনো পরিষেবা নেওয়া হয়নি। এটা আপনি কোথায় আমরা থেকে এসেছিলেন মাসিমা? উত্তর চণ্ডীপুর সামিরউদ্দিনটলা থেকে এসেছিলাম। সামিরউদ্দিন টলা থেকে এসেছিলেন। হ্যাঁ, হসপিটালে কিসের জন্য এসেছিলেন? চিকিৎসার জন্য এসেছিলাম, রিপোর্ট দেখাতে। আপনি কোনো রোগে সুস্থ আছেন? হ্যাঁ, এখন তো অনেক 3-4 রকম রোগে অসুস্থ আছি, কিন্তু এখনো এই রাস্তার জন্য ঠিক মতো আসতে পারছি না। হসপিটাল কর্তৃপক্ষ আপনাদের জন্য কোনো নৌকার ব্যবস্থা করছে না? এখনো তো করেনি, তারপরে কি করবে এখন বলা যাচ্ছে না। আপনারা যে নিজের জীবন ঝুঁকি নিয়ে যাচ্ছেন, এটা আপনারা কোথায় যাচ্ছেন এখন? টিনা ডোঙ্গাতে। কম জলদি যাবি। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, এই যে মাসিরা, একটা ছোট্ট শিশু, একটা সামনে শিশু, দুটো মহিলা, এই যে 4 জন একটা টিনের ডিঙিতে যাচ্ছেন। এই টিনের ডিঙি যদি একটু ঢেউ উঠলে এই টিনের ডিঙি জলের মধ্যে থাকবে, তাদের প্রাণের অবস্থা কি হতে পারে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। এই মুহূর্তে তারা গিরুটলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে দক্ষিণ চণ্ডীপুর থেকে। কম জল ধরলে বন্যার জল নিয়ে আমরা কি বলবো। আমাদের সরকারের কোনো ভূক্ষেপ নেই। বারবার ভূতনিতে 2-3 করে বন্যা হচ্ছে। এর থেকে তো দিয়ারাই বাস করা ভালো, বাঁধ না রাখাই ভালো। বাঁধ রেখেছে কিসের জন্য? বাঁধ যদি বাঁধতেই না পারে, বাঁধ কোনোদিকে কাটাই থাকো। যখন সম্ভবত জল আসবে, জল বেরোবে, হঠাৎ করে বাঁধছে, টাকা লুটছে, টাকা খাচ্ছে, আবার কাটছে, এই তো করছে। আপনি কোথায় থেকে এলেন এখন? হ্যাঁ, আপনি কোথায় থেকে এলেন? আমি এই যে যোগীটোলা থেকে আসি। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি এই দক্ষিণ চণ্ডীপুরে হসপিটাল যাব। দক্ষিণ চণ্ডীপুর গ্রামীণ হসপিটালে যাবেন? হ্যাঁ। আপনাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নৌকার জন্য? ব্যবস্থা থাকলে দেখতে পাচ্ছেন জল থেকে কেমন করে আসছি, জলে জলে টিপে টিপে আসছি কেমন করে। ব্যবস্থা থাকলে তো নৌকা থাকতে তো নৌকাতে চেপে আসতাম। আপনার নাম? আমার নাম অনিল কুমার মণ্ডল। সরকারের নেই দরকার। হাসপাতাল উঠাও। আপনাদের সামনে এই মুহূর্তে একটি ট্রাক্টর চলে আসেন জলের মাধ্যমে দিয়ে। সেই জলের মাধ্যম সিধা রাস্তা দিয়ে যে ঢালাই রাস্তাটা রয়েছে দক্ষিণ চণ্ডীপুর থেকে উত্তর চণ্ডীপুর যাওয়ার পথের রাস্তাটা, সেই রাস্তার মাধ্যমে যে ট্রাক্টরটা আসেন, সেই ট্রাক্টরের অবস্থা কী হতে পারে। 2 সাইডে কিন্তু গর্ত,
দুই সাইডে যে জলের পরিমাণ রয়েছে সেখানেও মানুষের জল স্থায়ী নেই, এইভাবে জল আছে, সেখানে ডুবন জল। সেই গাড়িটা যদি জলের মাধ্যমে যদি কোনোরকম পাল্টি খেয়ে যায় বা কোনোরকম দুর্ঘটনা ঘটে যায়, এর দায়িত্ব কে? এত বড় সমস্যা নিয়ে, ইঞ্জিন নিয়ে, এই তো টাকার গাড়ি নিয়ে এনারা যে আসছেন জলে, তার মাধ্যমে আজকে জেনে নেব আমরা। চিহ্ন যদি দিয়ে দেয় তবুও চলে যাবে মানুষের। আপনাদের সামনে কিছু লোকজন আসেন জলের মাধ্যম দিয়ে, তাদের দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। নাসা দক্ষিণ চণ্ডীপুর গ্রামীণ হসপিটালে যে রাস্তা রয়েছে উত্তর চণ্ডীপুর যাওয়ার, সেই রাস্তার মাধ্যমের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদের সামনে। এই যে লোকজন যাচ্ছেন, কতটাতে অসুবিধায় পড়ছেন আজকে বন্যার জলে প্লাবিত হওয়া এলাকাতে, আপনারা লাইভের মাধ্যমে দেখে আপনারা উত্তর দিতে পারবেন। এই যে ভূতনির অবস্থা। দাদা, আপনার নাম? আমার নাম ফিরোজ আলম। আপনি যে জল দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসছেন, সেটা আপনি কি বলবেন এই বন্যার ব্যাপার নিয়ে? রাস্তাটা ঠিক করা হোক, একটু অসুবিধা হচ্ছে তো আমার আসা। আপনি বাচ্চাকে জ্বর, আপনি এখন কোথায় যাচ্ছেন? হসপিটাল যাচ্ছি। আপনাদের হসপিটাল কর্তৃপক্ষ আপনার জন্য কোনো সুবিধা করেনি পেশেন্টের জন্য? কোনো সুবিধা নেই। কেন স্যার আজকে এই জিনিসটা কেন? রাস্তাতে আসলাম তো অনেক জল, আসা যাচ্ছে না। আপনারা এইটা নিয়ে কি বলছেন? আজকে যে আপনি যে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসছেন জলের মাধ্যম দিয়ে, যদি আপনারা হঠাৎই আস্তে আস্তে আপনার যদি কিছু হয়ে যায় তখন কী হবে স্যার? ওটাই তো, কোনো সুবিধা করার জন্য বলুন সরকারকে। সরকার এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না কেন আপনাদের জন্য? সেটা নিয়ে কি বলবেন? বলেন না আপনারা সুবিধা করার জন্য। আপনি এখন কোথায় থেকে আসছেন? উত্তর চণ্ডীপুর থেকে। এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন হসপিটাল যাচ্ছি। কোন হসপিটাল? এই হসপিটাল দক্ষিণ চণ্ডীপুর। দক্ষিণ চণ্ডীপুর ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ, দাদা, আপনার নাম? আমার নাম জাহির অবিশ্বাস, জলমন্ত্রী পিড়িয়ে দাস, নিচে খাদ্যমন্ত্রীর উপরে শেষদার। আমার নাম জাহির। আপনি যে জলের মাধ্যম দিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে আসেন, সেটা নিয়ে কি বলবেন আপনি? এটা ঝুঁকি নেওয়া কি মানে আমাদের দক্ষিণ চণ্ডীপুরে, হ্যাঁ দক্ষিণ চণ্ডীপুরের আমরা আবেদন করলাম প্রধান সাহেবকে। হ্যাঁ, তিনি হচ্ছে বিজেপির প্রধান। এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে দেখে নিল হ্যাঁ 200 বস্তা মাটি লাগতে গেলে প্রায় আমার দক্ষিণ চণ্ডীপুরের উত্তর চণ্ডীপুরের লোকের সুখ সুবিধা চলাচল ঠিকভাবে হতো। কিন্তু প্রধান দেখে নিল 70,000 টাকা নিয়ে পঞ্চায়েতে মারামারি করলো মাটি ভাগা করার জন্যে, বুঝলেন। কিন্তু এখানে কোনো মদত হচ্ছে না, আর মানুষ প্রাণ হারা হচ্ছে, এখানে যোগাযোগ হচ্ছে না মানুষের সঙ্গে, কত রকমের লীলা হচ্ছে। আর বাঁধটা কাটলো, সামনে বার ফ্ল্যাট হলো, তো বাঁধ কাটলো, শিখ ঢুকিয়ে বাঁধ কেটে ফ্ল্যাট করে দিল। আর এইভাবে ভূতনির মানুষকে চৌপাট করে দিল, পাট শাট সব কিছু চলে গেল ভূতনির, কিচ্ছু থাকলো না। কিন্তু আমাদের দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির প্রধান আছে, তাদেরকে আবেদন করলাম যে এটা 200 বস্তা মাটি লাগবে, কিন্তু কাজ করে দিল না। প্রধানের নামটা কি? প্রধানের নাম আমি জানি না, কিন্তু প্রধানকে আমি শক্তি মণ্ডল, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দক্ষিণ চণ্ডীপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনাদের জন্য কোনো সুবিধা করছেন না? কোনো সুবিধা নেই, কোনো সুবিধা নেই। ওই শুধু টাকা ভাগাভাগি, এই যে টাকা ভাগাভাগি, বুঝলি, টাকা ভাগাভাগির জন্য পঞ্চায়েতে মারামারি হয়েছে পরশুকার। কিন্তু এখানে কোনো সুখ সুবিধা হচ্ছে না। আমরা কত রকম রিকোয়েস্ট করলাম, এটা কমসে কম 2 বস্তা মাটি দিতে গেলে আমাদের ঠিকভাবে চলাচল হয়ে যেত। ওখন কোনো মদত করছে না, কি 2 সাইডে যে বাঁশ গেড়ে গেড়ে একটা চিহ্ন যদি করে দেয় তো মানুষ হেলে টেলে প্রাণ দিয়ে আসতে হবে। বিপদের সময় বিপদ হচ্ছে, পেটে ব্যথা, গাঁড়ে ব্যথা, আড়ে প্রাণ ব্যথা, রক্ষা করতে পারতেন, রক্ষা করতে পারতেন, কিন্তু কোনো সহযোগিতা নেই। মানুষ এইরকম মরবে ভেসে ভেসে, এই তো আমার বক্তব্য। মানুষ লুটার তাল, লুটা ছাড়া কোনো ধান্দা নেই এখানে। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চণ্ডীপুরের এবং উত্তর চণ্ডীপুর যাওয়ার রাস্তাটার পথে। যে রাস্তাটা বেরোচ্ছে এখান থেকে দক্ষিণ চণ্ডীপুর নাসা হসপিটালের পাশ থেকে চলে যাচ্ছে, এই রাস্তা যাবে সরাসরি উত্তর চণ্ডীপুর হাই স্কুল এবং গোবর্ধন তলার দিকে যাচ্ছে সে রাস্তাটা। কিছু মা বোনেরা আসেন জলের মধ্যে দিয়ে, তাদের মুখে জানতে চাইবো। দেখতে পাচ্ছ আপনাদের ভিডিওর সামনে
এই মায়েরা কত কষ্ট করে এই জলের মাধ্যম দিয়ে আসে, কতটা অসুবিধা তাদের মুখের কাছেই আমরা জেনে নেব আজকে। ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আপনাদের সামনে এই মুহূর্তে একটি ট্রাক্টর চলে আসেন জলের মাধ্যমে দিয়ে। সেই জলের মাধ্যম সিধা রাস্তা দিয়ে যে ঢালাই রাস্তাটা রয়েছে দক্ষিণ চণ্ডীপুর থেকে উত্তর চণ্ডীপুর যাওয়ার পথের রাস্তাটা, সেই রাস্তার মাধ্যমে যে ট্রাক্টরটা আসেন সেই ট্রাক্টরের অবস্থা কী হতে পারে। দুই সাইডে কিন্তু গর্ত, দুই সাইডে যে জলের পরিমাণ রয়েছে সেখানে মানুষের জল স্থায়ী নেই, এইভাবে জল আছে, সেখানে ডুবন জল। সেই গাড়িটা যদি জলের মাধ্যমে যদি কোনোরকম পাল্টি খেয়ে যায় বা কোনোরকম দুর্ঘটনা ঘটে যায়, এর দায়িত্বকে এর এত বড় সমস্যা নিয়ে ইঞ্জিন নিয়ে এত টাকার গাড়ি নিয়ে এনারা যে আসছেন জলে, তার মাধ্যমে আজকে জেনে নেব আমরা। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চণ্ডীপুরের এবং উত্তর চণ্ডীপুর যাওয়ার রাস্তাটার পথে। যে রাস্তাটা বেরোচ্ছে এখান থেকে দক্ষিণ চণ্ডীপুর নাসা হসপিটালের পাশ থেকে চলে যাচ্ছে, এই রাস্তা যাবে সরাসরি উত্তর চণ্ডীপুর হাই স্কুল এবং গোবর্ধন টলার দিকে যাচ্ছে সে রাস্তাটা। কিছু মা বোনেরা আসেন জলের মধ্যে দিয়ে, তাদের মুখে জানতে চাইবো। দেখতে পাচ্ছ আপনাদের ভিডিওর সামনে এই মায়েরা কত কষ্ট করে এই জলের মাধ্যম দিয়ে আসে, কতটা অসুবিধা তাদের মুখের কাছেই আমরা জেনে নেব আজকে। চিহ্ন যদি দিয়ে দেয় তবুও চলে যাবে মানুষের।